ফের ধলায় মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটল। সোমবার রাতে মধ্য ধলাইয়ের নয়াবিল এলেনপুরে 3টি মন্দিরে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। এ নিয়ে মঙ্গলবার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বপন মুরা নামের এক ব্যক্তিকে পাকড়াও করে গণধোলাই দেন স্থানীয়রা। তাকে থোয়ারবন্দ পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। এদিকে গোয়েন্দা কুকুর নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি ঘটনাটি তদন্ত চালান। অন্যদিকে বজরং দলের কর্মকর্তা অমলেন্দু দাস ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার পেছনে কোনো মাস্টার মাইন্ড থাকতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। গত 22 জানুয়ারি ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আমরা দেখেছি শেষ রাত্রে আর দারবি বাগান ধলাই সমষ্টির আওতাধীন দারবি চা বাগানে 3টা মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালায়। মন্দিরের মূর্তি ভাঙচুর সহ মন্দিরের ক্ষতি করেছে। আর আজকে আমরা সকালবেলা এখানে এসছি, খবর পেয়েছি যে আমাদের নয়াবিল যে গাঁও পঞ্চায়েত আছে সেই এলাকার এলেনপুর জায়গায় এখানে 4টা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে। আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মী থান বলে। লক্ষ্মী থানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির, দারবিতেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে, এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে। তারপর এখান থেকে যদি আমরা 1.5 কিলোমিটার যাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে মহাদেব বাবার মন্দির রয়েছে। সেই মন্দিরের ত্রিশূল আর শিবলিঙ্গ সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর যে আমরা আরও যদি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভিতরে যাই সেখানেও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরও ক্ষতি হয়েছে। নয়াবিলে মোট 4টি মন্দিরে আর ক্ষতি হয়েছে। এখানে সকালবেলা একটা জঙ্গল থেকে আসা এক লোককে ধরেছে এবং তার সাথে আর ত্রিশূল সহ বিভিন্ন সামগ্রী মন্দিরের পাওয়া গেছে। কিন্তু কয়েকজন লোক বলছে তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে, হয়তো তার মেন্টাল কোনো কিছু প্রবলেম হতে পারে। আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যখন আমরা সেই দুয়ারবন্দ থানাতে গিয়েছি ওই লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় আমার চিত্রদা পালইবাসী উনি জিজ্ঞেস করছেন। উনি জিজ্ঞেস করার আগেই সে বলেছে চিত্রদাকে, হে চিত্রদা কি খবর। একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সম্বোধন করে, এবং সে যদি টোটালি পাগল হয় তাহলে লক্ষ্মীথান থেকে শুরু করে এই পাশের আরেকটা মন্দির, তারপর এখানে 1.5 কিলোমিটার ভিতরের মন্দির, তারপর 2 কিলোমিটার ভিতরের মন্দির, এবং মন্দিরের পাশে যেসব মূর্তি ধ্বংস করা হয়নি মন্দিরের ভিতরে যেসব মন্দির রয়েছে সেইগুলা মন্দির সেই ধ্বংস করেছে। আমার মনে হয় এই যে দারবি বাগানের যে ঘটনা ঘটেছে এবং এখানকার যে ঘটনা ঘটছে তার মূলে কোনো মূল চক্রান্তকারীরা রয়েছে, মূল মাস্টার মাইন্ড রয়েছে। এটা তো একটা শুধু ভাউতাবাজি এবং মোহরা বানিয়ে ওকে হয়তো কাজ করাচ্ছে। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্বর পানিশমেন্ট দিতে হবে। হিন্দুদের উপর এ ধরনের বারংবার যদি হিন্দুদের মন্দিরের উপরে অ্যাটাক করা হয় হিন্দু সমাজ কখনো চুপ বসে থাকবে না। আমরা বিশ্বাসী, তার কারণে আমরা বারংবার প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্বারস্থ হচ্ছি। এখানে আমরা দেখেছি দারবি বাগানেও আমাদের প্রশাসনের তরফ থেকে অ্যাডিশনাল এসপি স্যার সুব্রত স্যার এসছেন এবং ওসিও এসেছেন, এবং এখানেও ওসি খুব গুরুত্বপূর্ণ সহকারে উনি ওনার ভূমিকা পালন করেছেন এবং কুকুর নিয়ে এসেও তদন্ত করেছেন। এই জায়গাতে যখন কুকুর দেখলো একটা কাপড় গ্রান নেওয়ার পর যখন ছুটলো কুকুরটা ওই মন্দিরের দিকে যাচ্ছে, এর মানে যে বা যাই করুক তারা চক্রান্ত অনুসারে পরপর মন্দির ধ্বংস করে যাচ্ছে। তো আপনারা মিডিয়ার লোক যারা এখানে এসছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ দেই, এবং সমস্ত টিভি চ্যানেলে যাতে এই সংবাদটা যায় এবং প্রশাসনেরও টনক লড়ে, এবং প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস, এসপি স্যার উপর দৃঢ় বিশ্বাস, সেটার সমাধান একটা আসবে এবং মূল চক্রান্তকারীকে পকড়াও করে আর জেলের ভিতরে পাঠাবেন। আমি ধন্যবাদ সবাইকে।